শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা এবং আমার সম্মানিত সহকর্মী শিক্ষকগণ, আজকের এই বিশেষ দিনে শিক্ষক দিবসের শুভক্ষণে আপনাদের সামনে বক্তব্য দেওয়া আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই দিনটি আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষাবিদ, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে উদযাপন করি, যিনি শিক্ষার মধ্যে মানবিকতার সুর খুঁজে পেয়েছিলেন। তার দেখানো পথে আমরা আজও শিক্ষক দিবস পালনের মাধ্যমে শিক্ষার মাহাত্ম্য এবং শিক্ষকদের অবদানকে স্মরণ করি। আমি একজন চিত্রশিল্পী এবং শিক্ষক হিসেবে এই মহৎ পেশার সঙ্গে যুক্ত আছি, যা আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। চিত্রকলা শেখানোর মাধ্যমে আমি প্রতিদিন নতুন কিছু শিখি এবং আমার শিক্ষার্থীদের মনোজগতে সৃষ্টিশীলতা ও নান্দনিকতার বিকাশে অংশগ্রহণ করতে পারি। শিল্প শুধু রং ও তুলির খেলা নয়, এটি এক ধরনের মানসিক মুক্তির পথ, যার মাধ্যমে আমরা আমাদের অভিব্যক্তি ও চিন্তাভাবনাকে প্রকাশ করতে পারি। শিল্প একটি ভাষা যা শব্দ ছাড়াই আবেগ ও কল্পনাকে প্রকাশ করে। একে ব্যাখ্যা করা যায় না, অনুভব করতে হয়। একজন চিত্রশিক্ষক হিসেবে আমার প্রধান দায়িত্ব হলো আমার শিক্ষার্থীদের এই ভাষায় দক্ষ করে তোলা। চিত্রকলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভেতরে সৃষ্টিশীলতাকে বের করে আনতে পারে এবং তাদের কল্পনার পরিধি প্রসারিত করতে পারে। প্রকৃতপক্ষে চিত্রশিল্প একটি বিশাল ক্ষেত্র, যেখানে আমাদের সৃজনশীলতা এবং অনুভূতির মেলবন্ধন ঘটে। এই কাজটি করার জন্য ধৈর্য, অধ্যবসায় এবং সঠিক দিক নির্দেশনার প্রয়োজন। আমি মনে করি একজন চিত্রশিক্ষক হিসেবে আমার দায়িত্ব শুধুমাত্র রঙের কৌশল শেখানো নয়, বরং ছাত্রদের মনোজগতের বিকাশ ঘটানো, তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের সৃষ্টিশীল ভাবনাগুলোকে উৎসাহিত করা। শিল্প শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এটি ছাত্রদের শুধু দক্ষতার নয়, মানসিক বিকাশেও সহায়তা করে। শিল্পের মাধ্যমে একজন শিক্ষার্থী তার ভাবনা ও অনুভূতিকে ক্যানভাসে ফুটিয়ে তুলতে শেখে। যখন আমি আমার শিক্ষার্থীদের কোনো বিষয়কে কল্পনার চোখে দেখার এবং তা চিত্রের মাধ্যমে প্রকাশ করার নির্দেশনা দিই, তখন আমি বুঝতে পারি তারা শুধু শিল্প নয়, জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিখছে। প্রতিটি রেখা, প্রতিটি রং, প্রতিটি ছাপ তাদের জীবনের একটি গল্প হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শিল্প হলো আত্মার মুক্তি। আমার শিক্ষার্থীরা যখন তাদের ক্যানভাসে সৃজনশীলতার মিশেল ঘটায়, তখন সেই আত্মার মুক্তিই যেন ফুটে ওঠে। একজন চিত্রশিক্ষক হিসেবে আমি আমার ছাত্রদের জীবনের সৃষ্টিশীল পথে হাঁটতে সাহায্য করি, যা তাদের চিন্তা, মনন এবং অনুভূতিকে নতুন মাত্রা দেয়। একজন শিক্ষক শুধুমাত্র শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের জীবনের অন্যতম গাইড এবং পথপ্রদর্শক। চিত্রশিল্পের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। আমার কাজ শুধু আমার শিক্ষার্থীদের ছবি আঁকার কৌশল শেখানো নয়, তাদের মধ্যে সাহস জোগানো, তাদের মনের ভাবনাকে আরো স্পষ্টভাবে প্রকাশ করতে শেখানো এবং তাদের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করা। আমার ছাত্রছাত্রীরা যখন নতুন কিছু শেখে এবং তার রং তুলির মাধ্যমে প্রকাশ করতে শেখে, তখন আমি গর্বিত হই। তারা প্রতিদিন একটু একটু করে তাদের দক্ষতা ও মনোভাবকে উন্নত করে তোলে এবং এটি দেখে আমার শিক্ষকতার সার্থকতা অনুভব হয়। শিক্ষকের কাজ কেবল পাঠ শেখানো নয়, ছাত্রদের মনোজগতের বিকাশ ঘটানো এবং তাদের জীবনে সঠিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে তাদের সহায়ক হওয়া। আজকের এই শিক্ষক দিবসে আমি আমার শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞ। তাদের আগ্রহ ও উৎসাহ ছাড়া আমার কাজ পূর্ণতা পেত না। আমি তাদের প্রতিদিনের প্রচেষ্টা এবং সৃজনশীলতায় অনুপ্রাণিত হই।
একজন শিক্ষক হিসেবে আমাদের কাজ হলো ছাত্রদের জীবনের প্রতিটি ধাপে তাদের পাশে থাকা, তাদের কল্পনাকে মেলে ধরার সুযোগ দেওয়া এবং তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা। অবশেষে আমি বলতে চাই, একজন চিত্র শিক্ষক হিসেবে আমার দায়িত্ব ও সৃজনশীলতার বিকাশ ঘটানো, তাদের আত্মবিশ্বাস জাগানো এবং তাদের শিল্পের জগতে স্বাধীনভাবে চলার সাহস দেওয়া। আজকের শিক্ষক দিবসে আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার শিক্ষার্থীদের শিল্পের পথে নতুন করে পথ দেখাতে সর্বদা পাশে থাকব এবং তাদের প্রতিভার বিকাশে সহায়ক হব। ধন্যবাদ এবং সকলকে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই।